সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দূরে থেকে হলেও আমরা দেখার সুযোগ হয় যে আপনাদের বাইতুল আজিম জামে মসজিদে নিয়মিত দার্সে কোরআনের আয়োজন হয়। তো এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের যে একটা মসজিদে প্রথমে আহ, কোরআন শেখানো হয়েছে, কোরআনের দার্স হয়েছে, সরাসরি কোরআন তালিম হয়েছে, তালিমুল কোরআন। এখন দার্সে কোরআন শুরু হয়েছে। তো এটা আমাদের জন্য যেমন উপকারী, এবং অন্যান্য মসজিদে যে সকল মুসল্লিয়ানে কেরাম আছেন তাদের জন্য সেটা অনুসরণীয়। আমরা চেষ্টা করব যে এই এখানে নিয়মিত আমরা দই পাড়া শেষ হয়ে গেছে, এটা অনেক বড় ব্যাপার। ধারাবাহিকভাবে হয়তো আলহামদুলিল্লাহ বছর 2-1 বছরের ভেতরে বা আরেকটু বেশি সময় গেলেও পুরা কোরআন দার্সে কোরআনের মাধ্যমে সেটা শেষ হয়ে যাবে। এবং আমরা চেষ্টা করব সেটা পাশাপাশি আমাদের আশপাশের মসজিদগুলোতেও আমরা সেই দাওয়াত জারি রাখবো যে আমরা এভাবে কাজ করছি, আপনারা শুরু করেন। আমরা চেষ্টা করব এই যে দার্সে কোরআনের প্রভাবটা আমরা শুধু মসজিদের ভেতরে এবং আমি আমার ব্যক্তি জীবনে আমার মধ্যে সীমাবদ্ধ না রেখে এই দার্সের প্রভাবটা কিভাবে আমি আমার ঘরে, আমি আমার সমাজে নিয়ে যেতে পারি সেই চেষ্টা করব। সবার আগে প্রয়োজন, আমি যখন এই দার্সে কোরআন থেকে উপকৃত হলাম, দার্স নিলাম, শিক্ষা গ্রহণ করলাম, সেটা আমার পরে সবার আগে যাদের হক তারা হচ্ছেন আমার পরিবার। পরিবারে আমরা একে অন্যের প্রতি যতগুলো হক আছে এবং দায়িত্ব আছে এর মধ্যে অন্যতম হচ্ছে তালিম দেওয়া। আমি যেই জিনিসটা মসজিদের দার্স থেকে শিখেছি সেটা আমার পরিবারেও সেটা তাদেরকে জানাতে হবে, এবং তারা কিভাবে আমল করতে পারে সেই বিষয়ের উপর সেটাও আমি দেখভালের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন পরিবারের একজন জিম্মাদার হিসেবে, একজন নগণ্য সদস্য হিসেবে। দার্সে কোরআনের এই দার্সের প্রভাব সেটা আমার পরিবার পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আমরা আমলের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেকেই সচেতন, আমলের আলোচনা আমাদের অনেক বেশি হয়। অনেক বেশি আলোচনা হওয়ার কারণে কিছু সংখ্যক মানুষ এগিয়ে আসছেন, কিন্তু বড় একটা সংখ্যক মানুষ আমরা মুআমালাত এবং মুআশারাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায়ের অন্যতম মাধ্যম হচ্ছে ইবাদত। আর বান্দার হক আদায়ের অনেকগুলো প্রক্রিয়া আছে, মুআমালাত, মুআশারাত, মুকাসামাত, মুনাকিহাত, উকুবাত, অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। এইসব সম্পর্কে আমাদের ধারণাও কম, এসবে আলোচনাও কম হয়, যে কারণে আল্লাহর হক আদায়ের ক্ষেত্রে আমরা যতটা সচেতন, বান্দার হক আদায়ের ক্ষেত্রে আমরা তত বেশি অসচেতন। অথচ কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি আমাদের জন্য কঠিন আযাবের সম্মুখীন হওয়ার আশঙ্কা বেশি, সেটা হচ্ছে বান্দার হক সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আল্লাহ তাআলা চাইলেই ক্ষমা করে দিতে পারবেন, কিন্তু বান্দার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন না। এমনকি আমার আমলনামা থেকে আমল নিয়ে যাওয়ার পরে যদি অবশিষ্ট কিছু থাকে তাও তাকে ফেরত দেওয়া হবে, যদি এই পরিমাণ পাওনা তার থাকে। এই জন্য আল্লাহ তাআলার হকের পরে সবচেয়ে বেশি ভয় পাওয়ার এবং সচেতন হওয়ার সেটা হচ্ছে বান্দার হক। বান্দার হকের ক্ষেত্রে সবচেয়ে বেশি নিকটবর্তী যারা, তারা হচ্ছেন আমাদের পরিবার, আমার স্ত্রী, আমার ভাই, আমার বোন। আমরা আমাদের পরিবারে স্বামী স্ত্রীর যে দাম্পত্য জীবনে পরিবারে পিতা হিসাবে, স্বামী হিসাবে আমার পরিবারের সদস্যরা আমার কাছ থেকে হক আমি যথাযথভাবে আদায় করছি কিনা, আমার দায়িত্ব ঠিকভাবে আদায় করছি কিনা, সেই ব্যাপারে আমরা অনেকেই উদাসীন। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে বলেছেন, খাইরুকুম খাইরুকুম লি আহলিহি ওয়া আনা খাইরুকুম লি আহলি, যে তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে পরিবারের মধ্যে শ্রেষ্ঠ, আর আমি আমার পরিবারের মধ্যে শ্রেষ্ঠ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি, যে আপনি শ্রেষ্ঠ না নিকৃষ্ট, উত্তম না অধম, ভালো না খারাপ, সেটার সার্টিফিকেট পেতে হবে আপনাকে পরিবার থেকে। পরিবার যদি আপনাকে সার্টিফিকেট দেয় আপনি ভালো মানুষ, তাহলে আপনি ভালো মানুষ। আর পরিবার যদি আপনার ভালো মানুষ সার্টিফিকেট দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো হিসাবে সার্টিফিকেট দিবেন। আল্লাহ যাকে সার্টিফিকেট দিবেন ভালো, তিনি জান্নাতে যাবেন। এই জন্য হক আদায় করতে গিয়ে পরিবার সবার আগে, এবং সবার আগে পরিবারে ভালো হতে হবে। আমরা দেখি অনেক মানুষ সমাজে খুব ভালো, চেয়ারম্যান সাহেব ভালো মানুষ, মেম্বার সাহেব ভালো মানুষ, সামাজিকভাবে ভালো, কিন্তু পরিবারে খুবই রুক্ষ ব্যবহার করেন, পরিবারে মেজাজ দেখান। এটা মোটেই উচিত না। পরিবারে সবার আগে ভালো ব্যবহার করা, দীর্ঘ সময় পরিবারের সাথে মানুষ কাটায়,
24 ঘন্টার মধ্যে বড় একটা সময় যায়, জীবনের বড় একটা সময় পরিবারের সাথে যায়। দীর্ঘ সময় মেজাজ ঠিক রাখা, ভারসাম্যপূর্ণভাবে চলা, সবার সাথে হাসি মুখে চলা, এটা সম্ভব হয় না। কিন্তু এই অসম্ভবটাকে সম্ভব যদি করতে পারেন, তাহলেই পরিবার আপনাকে সার্টিফিকেট দিবে, যে সার্টিফিকেট আপনাকে বান্দার হকের মানে উত্তীর্ণ করে জান্নাতের পথে নিয়ে যাবে। এরপরে পরিবারের সাথে আমাদের বড় একটা গ্যাপ হয়ে যায় আমাদের বোনেরদের সাথে। আমাদের পিতা যখন মারা যান, মারা যাওয়ার পরে উত্তরাধিকার সম্পদ, যেটাকে আমরা বলি মৌরুস, ওয়ারাসাত যেটাকে আমরা বলি, এটা নিয়ে আমাদের সমাজে খুবই একটা বাজে অবস্থা। সচেতনতার বালাই নাই। বাবা মারা যাওয়ার পরে তার যে উত্তরাধিকার সম্পদ, এই সম্পদটা বন্টন করার দায়িত্ব কার? বোনের না ভাইয়ের? ভাইয়ের। যদি ভাই এবং বোন উভয় জীবিত থাকেন, উভয়ই তো ওয়ারিসান। ভাইয়ের দায়িত্ব হচ্ছে বোনের সম্পদ, তার ন্যায্য হিস্সাটা যথাযথভাবে তাকে বুঝিয়ে দেওয়া। বোন, বাবা মারা গেছেন, সময় ক্ষেপণ করার সময় নাই, আমিও মারা যেতে পারি, বোন আসো আমরা বসি। কোরআনে স্পষ্ট বর্ণনা আছে, লম্বা আয়াত, একে যতগুলো বিধান কোরআনে স্পষ্টভাবে বিস্তারিত বর্ণনা আছে, এর মধ্যে একটা হচ্ছে ফারাইজ, উত্তরাধিকার আইন। মারা গেলে পরে পিতা তার সম্পত্তিও বন্টন হবে কোরআনের আইন অনুযায়ী। তোমার হিস্সাটা তুমি নিয়ে যাও। আপনি বন্টন করতে পারেন না, ইমাম সাহেবকে নিয়ে আসেন, একজন আলিম নিয়ে আসেন, একজন মুরব্বী নিয়ে আসেন, এসে বোনের হিস্সাটা পৌঁছে দেন। সমাজে প্রচলিত একটা ভুল আছে। ভুলটা কি? যে অনেক বোনেরা মনে করে বাবার বাড়ি থেকে যদি ফরাইজ নিয়ে যাওয়া হয়, তাহলে বাবার বাড়িতে ভাইয়ের কাছে বোনের আর কোনো অধিকার থাকে না, ভাই আর মেহমানদারি করতে পারবেন না। এটা ভুল ধারণা। ভাইয়ের উপর বোনের মেহমানদারি করা ওয়াজিব, তার মেহমানদারি করতে হবে। এটা তার উত্তরাধিকার সম্পদের বিনিময়ে না, এটা আল্লাহ তাআলা রক্তের বন্ধনের কারণেই সেটা তার উপর ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য এই ব্যাপারে আমরা সচেতন থাকবো। আমাদের দার্সের প্রভাবটা পরিবারে নিব, আমার স্ত্রীর কাছে নিব, আমার বোনের কাছে নিব, এবং সমাজের অন্যান্য জায়গায় আমরা পৌঁছে দিয়ে ইবাদতের পাশাপাশি মুআমালাত, মুআশারাত, লেনদেন, আচার আচরণ, ব্যবহার, সকল ক্ষেত্রেই যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের এই দার্সে কোরআনটা ইফেক্টিভ হবে, ফ্রুটফুল হবে, প্রভাব সমৃদ্ধ হবে। তাহলেই এই সমাজটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমাদের মেয়ারাজ আজকে 27 তারিখ। এটা যদিও শেখ বলেছেন যে মুয়াররিখিনের অনেকগুলো মতামত আছে, প্রায় 20টারও অধিক, কোন দিন হয়েছে ঠিক নাই। তো এই মাস এলে আমরা মেয়ারাজ সংক্রান্ত আলোচনা করি। মেয়ারাজের অনেক শিক্ষা আছে। মেরাজের লম্বা ঘটনার চেয়ে বড় জিনিস হচ্ছে পুরা ঘটনার আমরা শোনার মূল মাকসাদ হয় কি, এটা শিক্ষাটা কি। কয়েকটা শিক্ষার মধ্যে অন্যতম একটি শিক্ষা হচ্ছে 5 ওয়াক্ত সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের রাতে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। মেরাজে আমরা খুঁজি যে এই রাতে কি আমল করা যায়, বা এই রাতের কোনো আমল নাই, আমলটা হচ্ছে সারা জীবন ব্যাপী 5 ওয়াক্ত নামাজ পড়েন, মেরাজের আমল হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই রাতে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামে গিয়ে অনেকগুলো কি করেছেন, জান্নাত জাহান্নাম দর্শন করেছেন, জাহান্নামে অনেকগুলো অপরাধী দেখেছেন। এর মধ্যে একটা হচ্ছে সুদ যারা খায়, তাদের পেট মোটা, তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। তো সুদ থেকে মুক্ত থাকা, এটা হচ্ছে ইয়ার শিক্ষা, আমাদের মেয়ারুদের শিক্ষা। তারপরে যা বলবেন ওয়াজ এবং আমল ঠিক রাখা, সেটাও দেখা গেছে জাহান্নামে কিছু মানুষকে আগুনের কেচি দিয়ে ফুটকেটে দেওয়া হচ্ছে। জিব্রাইলকে জিজ্ঞেস করেছেন ওরা কারা, তখন তিনি বলেছেন ওরা হচ্ছেন ওই লোক যারা যা বলতো তা করতো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা বলো তা কেন করো না। এটা হচ্ছে মুনাফিকি। আমি ওয়াজ করলাম একটা, আমল করলাম আরেকটা, যদি এটা করি তাহলে আমার জন্য আগুনের কেচি রেডি আছে। এটা হচ্ছে মেরাজের অন্যতম একটা শিক্ষা। মেরাজের আরো অনেকগুলো শিক্ষা রয়েছে, আমরা অনেক সময় আলোচনা করেছেন এবং ভবিষ্যতে করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দার্সে কোরআন ইহতিমাম করার তৌফিক দান করুন এবং আমাদেরকে নিয়মিত আমল করার তৌফিক দান করুন।